আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রসূলের জীবনী নিয়ে। আলোচনার এক প্রান্তে বলেছিলাম, নবুয়াত প্রাপ্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন। প্রথম 3 বছর প্রকাশ্যে কাউকে দাওয়াত দেন নাই, প্রকাশ্যে মানুষকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দেন নাই, বরং দাওয়াতের কাজটা গোপনে গোপনে রাসূল চালিয়েছেন। 3 বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্দেশ আসলো, সূরা হিজরের 94 নম্বর আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বললেন, ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ফাসদা বিমা তুমার, আপনাকে যে বিষয়ে আদেশ দেওয়া হয়েছে আপনি তা প্রকাশ্যে প্রচার করুন। তাহলে রাসূলকে কোন বিষয়ের আদেশ দেওয়া হয়েছে? তাওহীদ ও রিসালাতের দাওয়াতের বিষয়ে। আল্লাহ তাআলা বললেন যে ফাসদা, আপনি এটা প্রচার করুন, প্রকাশ্যে প্রচার করুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আর আপনি যখন এই দ্বীনের বাণীগুলো তাদেরকে শোনাবেন, তাদেরকে তাওহীদ ও রিসালাতের দাওয়াত দিবেন, তো তারা যে আপনাকে প্রতিহত করবে, আপনাকে গালমন্দ করবে, গালিগালাজ করবে, আপনার উপরে জুলুম নির্যাতন হবে, এগুলোকে আপনি উপেক্ষা করে চলুন। তারা যা বলে এই দিকে আপনি ভ্রুক্ষেপ করবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই নির্দেশগুলো পাওয়ার পর তিনি প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন। সর্বপ্রথম নিজের আত্মীয়দের মাঝে, নিজের বংশের লোকদের মাঝে, নিজের পরিচিত লোকদের মাঝে দাওয়াত শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল কি, যে মক্কার মুশরিকরা, পৌত্তলিকরা, মূর্তি পূজকরা রাসূলকে প্রতিহত করার জন্য, রাসূলের দাওয়াতের কাজে বাধা দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল তৈরি করলো। সর্বপ্রথম কৌশল ছিল রাসূলকে মুখে প্রতিহত করা, অর্থাৎ কখনো রাসূলকে মিথ্যাবাদী বলে আখ্যা দেওয়া, কখনো রাসূলকে জাদুকর বলা, কখনো রাসূলকে মাতাল পাগল বলা, বিভিন্ন উপাধি দিয়ে রাসূলকে তার দাওয়াতি কাজ থেকে আটকানোর চেষ্টা করা। তারা অনেক নাম দিয়েছে। তো রাসূল তাদের এইগুলো উপাধি দেওয়াতে রাসূলকে যে মিথ্যাবাদী বলতো, রাসূলকে জাদুকর বলতো এবং রাসূলকে পাগল বলতো, এইগুলোর ক্ষেত্রে রাসূলের মন, যেহেতু রাসূল আমাদের মতো মানুষ, সেই হিসেবে তিনার মন খারাপ হইতো। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ও হাবিব আমার, তারা যে আপনাকে গালি দেয়, তারা আপনাকে বকাঝকা করে, উল্টাপাল্টা আপনার ব্যাপারে বলে, আপনি মনে কিছু নেবেন না, আপনি তাদের প্রত্যুত্তর করবেন না। ইন্না কাফাইনাকা, আমি রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ইন্না কাফাইনাকা, তারা যে আপনাকে গালি দেয়, তো কি হয়েছে? আমি তো রব, আমি রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, এই যারা হটকারিতা করে, যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, এই ঠাট্টা বিদ্রুপকারীদের জন্য আমি রব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার, শুনে রাখুন, যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করে, ফাসাউফা ইয়ালামুন, আল্লাহ বলছেন যে তারা অচিরেই জানতে পারবে যে আমি রব্বুল আলামিনের সাথে শরীক করার শাস্তিটা কি, তারা অচিরেই জানতে পারবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। ও হাবিব আমার, তারা যে আপনাকে গালিগালাজ করে, আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আপনাকে নিয়ে হাসি তামাশা করে, এইগুলাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি কি মনে করেছেন আমি কি এগুলো জানি না? ওয়ালাকাদ না'লামু, আমি সবকিছু জানি। আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা কিছু বলে, তারা যে অশ্লীল কথাবার্তা তোমাকে বলে, এর জন্য তোমার মন সংকুচিত হয়ে যায়, তুমি যেতে কষ্ট পাও, এ সব কিছু আমি জানি। কিন্তু শোনো, ধৈর্য ধারণ করো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন, তুমি তোমার রবের প্রশংসা করো, তোমার রবের প্রশংসা তাসবিহ জপো এবং সিজদায় অবনত হয়ে যাও, তোমার রবকে সিজদা করতে থাকো। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করতে থাকো। আপনাদের কি মনে পড়ছে কিছু?
এগুলো যে গত সময় বলছিলাম মনে পড়ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তাদের কথার প্রত্যুত্তর না দিয়ে তিনি তিনার মতো দাওয়াতের কাজ চালাতে থাকলেন। এইদিকে নিজের ইবাদত করতে থাকেন, আবার কাফেররা রাসূলকে প্রতিহত করার জন্য নতুন কৌশল তৈরি করতে থাকে। তারা চিন্তা করলো অনেক কিছুই বললাম, কোনো কাজ হলো না, তাহলে কি করা যায়? যেভাবেই হোক একে প্রতিহত করতেই হবে। এবার শুরু হলো শারীরিক নির্যাতন। কি নির্যাতন? এতদিন তো আঘাত করে নাই, শুধু মুখে মুখে বলেছে। এরপর যখন দেখলো যে মুখে মুখে বলেও কাজ হয় না, রাসূলের দাওয়াতে বাধা দেওয়া যায় না, তো এবার কি করতে হবে? শারীরিক নির্যাতন করতে হবে। শারীরিক নির্যাতন কিভাবে শুরু হলো? প্রতিবেশী যারা ছিল তারাও তো সব মুশরিক, রাসূলের প্রতিবেশী লোক যারা, তারাও তো সকলে মুশরিক। এই মুশরিকরা উটের, ছাগলের, বকরির পচা নাড়ি ভুড়ি এইগুলো রাসূলের বাড়ির দিকে পাক মারত, নিক্ষেপ করত। এগুলো অনেক কষ্টের বিষয়, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা, এগুলো রাসূল ঘরের সামনে নিয়ে আসতেন, হাতে উঠাইতেন এবং বলতেন যে প্রতিবেশীর সাথে তোমাদের কেমন আচরণ? তোমরা আমাকে নবী হিসেবে মানো না আলাদা কথা, কিন্তু আমি তো প্রতিবেশী, তাই না? প্রতিবেশীর সঙ্গে এরকম ব্যবহার তো মানায় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ময়লা আবর্জনা নিয়ে, যে আবর্জনার স্তূপ আছে সেখানে ফেলে রেখে আসতেন। তো প্রতিবেশীদের এরকম নিত্য নতুন আচরণ হতেই থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে একবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন। ঠিক এমন সময় আবু জাহেল তার বন্ধুদেরকে নিয়ে, মুশরিকদের লিডার, তার বন্ধুদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে উপস্থিত হয়েছে। সেখানে উপস্থিত হয়ে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়ছেন। তার তো এটা সহ্য হয় না। বন্ধুদের মধ্যে সে খবর ছড়ায় দিল, কে এই কাজটা করতে পারবে? উমুকের বাড়িতে একটা উটের ভুঁড়ি আছে, এই উটের ভুঁড়িটা নিয়ে কে মুহাম্মাদকে মাথার উপরে চাপায় দিতে পারবে? মুহাম্মাদ যখন সেজদায় যাবে তার মাথার উপরে, পিঠের উপরে কে ভুঁড়িটা নিয়ে চাপায় দিতে পারবে? এই মুশরিক বন্ধুদের মধ্যে সবচেয়ে বেশি অত্যাচারী ছিল উকবা বিন আবু মুআইত। উকবা বিন আবু মুআইত বেশি জালেম ছিল। মুশরিকরা তো সবাই জুলুম করছে, কিন্তু উকবা বিন আবু মুআইত বেশি জুলুম করছে। আবু জাহেলের ঘোষণার সঙ্গে সঙ্গে উকবা বিন আবু মুআইত দাঁড়িয়ে গেল। সে উটের ভুঁড়ি নিয়ে আসার পর সেখানে অপেক্ষা করতে থাকলো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন, সঙ্গে সঙ্গে উটের ভুঁড়িটা, বিশাল ভুঁড়ি, দুর্গন্ধযুক্ত পচে গেছে। এরকম পচা দুর্গন্ধযুক্ত ভুঁড়িটা রাসূলের উপরে রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ভারীতে নিজের মাথা তুলতে পারছেন না। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু এটা তুলতে পারেন না। এই দিক দিয়া কাফের মুশরিকরা, তারা তো খুব আনন্দ ফুর্তি করতেছে, মনে হয় যে এর চাইতে বড় আনন্দ তারা এর আগে কখনো করে নাই। বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় আমি নিজ চোখে ঘটনা দেখেছি, কিন্তু প্রতিহত করতে পারি নাই, কারণ তখন তো আমার প্রতিহত করার ক্ষমতা না, আমি একা ছিলাম। আর কাফের মুশরিকরা তারা তো সকলে আনন্দ করতেছিল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন এই খবর পৌঁছলো, দুঃসংবাদ পৌঁছলো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত রাসূলের কাছে আসলেন। আসার পর নিজ হাতে উটের ভুঁড়িটা সরায় দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাথা উঠিয়েছেন। মাথা ওঠানোর পর কুরাইশদের নামে বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ। রাসূল এই কথা বলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, আয় আল্লাহ এই কুরাইশদেরকে আপনি পাকড়াও করুন, এই কুরাইশদেরকে আপনি গ্রাস করে নিন। এরপর রাসূল নাম ধরে ধরে বদদুয়া করলেন। আবু জাহেল, উতবা বিন রবিআ, শাইবা বিন রবিআ, ওয়ালিদ ইবনে উতবা এবং ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া বিন খালফ, এই কয়েকজনের নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বদদুয়া করলেন। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল আরো একজনের নাম বলেছিলেন, কিন্তু তার নাম আমার স্মরণ নাই। তিনি বলেন, আমি নিজ চোখে বদর যুদ্ধে দেখেছি, বদর যুদ্ধের পর এই সব যাদের নামে রাসূল বদদুয়া করেছিলেন সকলে মরে কুয়োর মধ্যে পড়েছিল। সুবহানাল্লাহ। রাসূলের সাথে এরকম জুলুম নির্যাতন করেছে, তো আল্লাহ তাআলা তাদেরকেও ছাড় দেন নাই। মুআজ্জাজ হাজরিন, তো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে সম্মানিত সম্ভ্রান্ত বংশের লোক, এবং তিনি তার চাচা আবু তালেবের
ছত্র ছায়ায় লালিত পালিত হয়েছেন, চাচার আশ্রয়ে লালিত পালিত হয়েছেন। যদিও আবু তালেব মুসলমান হয়েছিলেন না, ঈমান নিয়ে আসেনি, কিন্তু সে রাসূলকে যথেষ্ট সহযোগিতা করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছত্র ছায়ায়, তার আশ্রয় লালিত পালিত হওয়ার পরেও মুশরিকরা তাকে এরকম জুলুম করেছে। তো এবার একটু ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মানিত হওয়া সত্ত্বেও জুলুমের শিকার হয়েছেন, তাহলে যেই সমস্ত সাহাবায়ে কেরামরা দুর্বল ছিল, যারা গোলাম ছিল, যারা গরীব ছিল, যারা কোনো গোত্রের ছিল না, যাদের মনিব ছিল না, তাদের উপর কি জুলুমটা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে সম্মানিত ব্যক্তি, এবং তিনি ওই লিডারদের একজন বন্ধু আবু তালেবের ছত্রছায়া আশ্রয় লালিত পালিত হয়েছেন, তাকেও জুলুম করতে মুশরিকরা ছাড় দেয় নাই। তাহলে যে সমস্ত সাহাবায়ে কেরামরা গরীব, দুর্বল, তাদের কি অবস্থা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উপরে অনেক জুলুম, প্রত্যেক গোত্র তাদের নিজ নিজ নতুন মুসলিম, যারা মুসলিম, তাদের উপরে জুলুম শুরু করে দিয়েছে। আর যারা কোনো গোত্রেরই না, তাদেরকে তো সব গোত্র মিলে জুলুম করত। কি এক ভয়াবহ পরিস্থিতি! হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান নিয়ে আসলেন, তার ঈমান নিয়ে আসার খবর শুনে তার আপন চাচা খেজুর পাতার পাটির মধ্যে জড়াইছেন, তাকে পেঁচায়া নিচের দিকে আগুন ধরায় ধোঁয়া দিয়েছেন। কতটা কষ্টদায়ক শাস্তি! নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ আছে? যদি চাটাইয়ের মধ্যে পেঁচায়া নিচ থেকে আগুনের ধোঁয়া দেওয়া হয় তো কেমন লাগবে? তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম শাস্তি দেওয়া হয়েছে। হযরত উসমান ইবনে আফফান, এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান নিয়ে এসেছেন, তো তার মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। তার খানা পিনা আহার বন্ধ, খাবার দাবার কোনো কিছু নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শৈশবকাল থেকে বড় হয়েছেন খুব সুখ শান্তিতে, স্বাচ্ছন্দ্যে পরিবারে তিনি জন্মগ্রহণ করে লালিত পালিত হয়েছেন। কিন্তু ইসলাম গ্রহণের পর তার এত কষ্ট তাকে সহ্য করতে হয়েছে, এত জুলুম আর নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। সাপের গা থেকে যেরকম কলস খসে পড়ে, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে এরকম চামড়া খসে পড়ত। তো কত কষ্ট আর জুলুম তারা সহ্য করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান নিয়ে আসলেন, যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ এর তাওহীদের সাক্ষ্য দিলেন, উমাইয়া বিন খালফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগান্বিত হয়ে গেল। তাকে ঈমান পরিত্যাগ করার জন্য, কালিমা ছেড়ে দেওয়ার জন্য জোর জবরদস্তি করতে লাগলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দড়ি দিয়ে বেঁধে, রশি দিয়ে আটকায়া সারাদিন প্রহার করতে থাকে, সারাদিন লাঠি দিয়ে মারতে থাকে। মারতে মারতে, প্রহার করতে করতে উমাইয়া বিন খালফ যখন ক্লান্ত হয়ে যায়, তখন সে এলাকার দুষ্ট ছেলেদেরকে ডেকে নিয়ে আসে। তাদেরকে বলে, বেলালকে তোমরা তার গলায় রশি পেঁচায়া এলাকার অলি গলিতে টেনে হেঁচড়ে নিয়ে যাও। গরু ছাগলকে, বকরিকে যেরকম মানুষ গলার মধ্যে রশি পেঁচায়া রাস্তায় রাস্তায় টেনে হেঁচড়ে নিয়ে যায়, এলাকার দুষ্ট বালক ওই ছেলেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষের গলায় এক রশি দিয়া পেঁচায়া গরু ছাগলের মতো টানতে টানতে এলাকার অলি গলিতে টেনে হেঁচড়ে তাকে নিয়ে ঘুরিয়ে বেরিয়েছেন। কিন্তু তখনও পর্যন্ত হযরত বেলাল আহাদ আহাদ বলা ছাড়েন নাই। তখনও তার জবান থেকে বের হচ্ছে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী, তিনি হলেন আমার আল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত জুলুম হচ্ছিল, তারপরেও এর চাইতে সবচেয়ে কঠিন জুলুম হইতো তখন, যখন দুপুর বেলায় ওই বালুময় কঙ্করময় মরুভূমি আগুনের মতো উত্তপ্ত হয়ে যাইতো। এই উত্তপ্ত বালুকাময় কঙ্করময় জমিনের উপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদম উপর করে শোয়া দেওয়া হইতো, চিৎ করে শোয়া দেওয়া হইতো। শোয়া দেওয়ার পর যখন তিনি বালুর তাপ থেকে বাঁচার জন্য দুই হাত নিচের দিকে দিয়ে একটু পিঠটাকে উঁচু করতেন,
এটা দেখেও উমাইয়া বিন খালফের সহ্য হইতো না। বড় একটা পাথর, অনেক বড় একটা পাথর, গরম পাথর, এটা তার বুকের উপরে চাপা দিতেন যেন পিঠ উঁচু করতে না পারেন। এইভাবে এমন কষ্ট দেওয়া হয়েছে, নিচে জমিন বালুময় কঙ্করময় জমিনের তাপ, আবার উপর থেকে বড় একটা পাথরের ওজন, গরম পাথরের ওজন, এইভাবে কষ্ট দেওয়া হয়েছে। তার জবান দিয়ে কোনো আওয়াজ বের হয় না। উমাইয়া বিন খালফ তাকে বলল, বেলাল, হয় তুমি তোমার ধর্ম পরিত্যাগ করবে, তুমি হয়তো মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে চলে আসবে, অথবা তোমাকে এইভাবেই মরতে হবে। যখন দেখলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে আওয়াজ বের হয় না, কি যেন বলতেছেন, ঠোঁট নড়তেছে, উমাইয়া বিন খালফ তার কান, জবানের কাছে কান নিয়ে গেছেন যে কি বলে একটু শ্রবণ করি। উমাইয়া বিন খালফ কান নিয়ে গিয়ে দেখলো হযরত বেলাল তখনও বলতেছেন আহাব আহাব আহাব। এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও তিনি আল্লাহ এক আল্লাহ এক এই স্লোগান দিতে ভুল করেন নাই। এরকম কষ্ট সহ্য করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। মুআজ্জাজ হাজরিন, আমরা তো আজ ইসলাম পেয়ে গিয়েছি সহজে। আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সহজে বলতে পারি, কোনো সমস্যা নাই। অথচ শুধু আহাদ এতটুকু বলতে তাদের কত কষ্ট করতে হয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলার জন্য কি পরিমাণ ত্যাগ তাদেরকে স্বীকার করতে হয়েছে। মুআজ্জাজ হাজরিন, এরকম ভাবে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির তিনি এবং তিনার পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা হযরত সুমাইয়া, এই পরিবারের তিনজন মানুষ একসাথে ইসলাম গ্রহণ করলেন। যখন তারা একসাথে ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর তাদের উপরে মনে হয় কিয়ামতের আযাব নেমে আসলো। মুশরিকরা এত পরিমাণ জুলুম আর নির্যাতন তাদের উপরে করেছে, এগুলো শুনলেই ভয়ে অন্তর কেঁপে ওঠে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকরা কিরকম শাস্তি দিয়েছে, তাকে ছোঁয়া দিয়া তার দুই পায়ের সঙ্গে রশি পেঁচায় দিয়েছে। এই রশিটা দুই পাশে দুইটা উটের পায়ে বেঁধে দিয়েছে, ডান পাশে একটা উট, বাম পাশে একটা উট। দুই উটটাকে অনেক দ্রুত বেগে তাকে চালায় দেওয়া হলো। যখন দুই উটটা দ্রুত গতিতে চলতে শুরু করলো, সঙ্গে সঙ্গে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দুই দিক থেকে পুরো শরীর দ্বিখণ্ডিত হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। তাহলে কতটা কষ্ট! পায়ের দুই পায়ের সাথে দুইটা রশি পেঁচায় দিছে, সেই রশি দুইটা উটকে পেঁচাইছে। সাধারণত মানুষ কিরকম শাস্তি দেওয়া হয়, যে উটগুলো সামনের দিকে চলে, মাটির সাথে সাথে থাকে, পিঠে আঘাত পায়। কিন্তু এই শাস্তিটা কিরকম, দুইটা উটকে দুই দিকে চালায় দিছে, একটা ডানে একটা বামে। তো দুই উট যদি দুই দিকে যায়, তা আপনার শরীর কি হবে, মাঝখান দিয়ে চিরে ফেলে দিয়ে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরকম কষ্ট আম্মারের পিতা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। একবার হযরত আম্মার বিন ইয়াসির এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ছেলে দুইজন পথ চলতেছেন। পথ চলতে চলতে হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। এবার আবু জাহেল তাদেরকে গ্রেফতার করে ফেললো। গ্রেফতার করে তার বন্ধুদেরকে বলল, দুইটা বাঁশ নিয়ে আসো, লাঠি নিয়ে আসো। এই লাঠির সাথে তাদেরকে বেঁধে ফেলা হলো। লাঠির সাথে বেঁধে কঠিন প্রহার করা হলো। তাদেরকে ধর্ম পরিত্যাগ করার কথা বলা হলো, কিন্তু তারা ধর্ম পরিত্যাগ করতে চায় না, তারা ধর্ম ছাড়তে রাজি না। এবার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি ধর্ম ত্যাগ না করো, তোমার মাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদম শরীরের সমস্ত কাপড় খুলে ফেললো, একদম পুরো উলঙ্গ করে আম্মারের সামনে দাঁড় করায় দিয়েছে। আম্মার হলো সন্তান, সুমাইয়া মা। মায়ের উলঙ্গ চেহারা সন্তান দেখতে পারে না, সে তো চেহারা নিচের দিকে নামায় নিয়েছে, উপরের দিকে তাকায় না। আবু জাহেল জোরপূর্বক তার মাথাটাকে উপরে করে নিজের মায়ের উলঙ্গ চেহারা, উলঙ্গ অবস্থা তাকে দেখাইছে। একটা সন্তানের জন্য কতটা কষ্টদায়ক! একটা সন্তানের জন্য নিজের মাকে উলঙ্গ দেখা কিভাবে সহ্য করতে পারবেন আপনি? আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান হারানো অবস্থা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের সামনে এরকম উলঙ্গ হয়ে আছেন, তারপরও তিনি ঈমান ত্যাগ করেন না। সন্তানকে ডাক দিয়ে বলেন, আম্মার সাবধান, জীবন থাকতে কখনো ঈমান ত্যাগ করো না। যা হয় হবে, আমার উপর যা হয় হোক, আমার কষ্ট দেখে তুমি ঈমান ত্যাগ করে দিও না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এইভাবে নিজের সন্তানকে ঈমানের উপর অটল রাখছিলেন, ঠিক ওই সময় আবু জাহেল একটা বর্ষা বল্লম নিয়ে আসে। আবু জাহেল
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে একের পর এক আঘাত করতে থাকলেন। এই আঘাতের ব্যথায় সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম নারী, তিনি শাহাদাত বরণ করলেন। লজ্জাস্থানের মতো জায়গায় যদি বল্লম দিয়ে আঘাত করা হয়, তো কতটা কষ্ট তারা সহ্য করেছে। এটা কি সম্ভব? আমাদের তো একটু হাত কেটে গেলেও সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে হ্যান্ডি প্লাস লাগাইতে হয়। আর লজ্জাস্থানের মতো এরকম সূক্ষ্ম জায়গায় যদি বল্লম দিয়ে আঘাত করা হয়, একের পর আঘাত করা হয়, কিরকম কষ্ট হয়েছে। আর এক সন্তানই বা কিভাবে মায়ের এরকম কষ্ট দেখে ঈমানের প্রবল থাকতে পারে? এক সন্তান তার মায়ের এরকম কষ্ট দেখেও ঈমান ত্যাগ করে নাই। এই দিক দিয়ে পিতা ইয়াসির ইন্তেকাল করলো, শহীদ হয়ে গেল, মা সুমাইয়াও শহীদ হয়ে গেছেন। এখন শুধু তিনি বাকি আছেন, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক দিন একইভাবে শাস্তি দেওয়া হয়। কখনো রৌদ্রের তাপে বালুকাময়, পাথরময়, কঙ্করময় জমিনের উপরে উলঙ্গ করে শোয়া দেওয়া হতো, আবার কখনো রাস্তায় রাস্তায় ঘোরানো হইতো, আবার কখনো পানির মধ্যে ডুবাইয়া শাস্তি দেওয়া হইতো। এরকম একের পর এক শাস্তি দেওয়া হয়েছে। এমনকি আম্মার বিন ইয়াসিরকে বলা হয়েছে, আম্মার, হয়তো তুমি ঈমান পরিত্যাগ করো, তুমি ঈমান পরিত্যাগ করতে হবে না, শুধু মুহাম্মদকে গালি দাও, শুধু মুহাম্মদকে গালি দাও, আর আমাদের যে দেব দেবতা আছে এদেরকে প্রশংসা করো, তাহলে তোমাকে ছেড়ে দিব। তিনি একদম নিরুপায় হয়ে জীবন বাঁচানোর ক্ষেত্রে এটা করেছেন। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ক্ষমা চেয়েছেন। তার সম্পর্কে আয়াত নাযিল হলো, আল্লাহ তাআলা বলেন, মান কাফারা বিল্লাহি মিন বা'দি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে আবার আল্লাহ তাআলার সাথে কুফরি করে, তাদের জন্য ভয়ানক শাস্তি আছে, কঠিন শাস্তি আছে। ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ তাআলার রাগ পতিত হবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। কিন্তু যারা একদম নিরুপায় হয়ে এরকম করবে তারা বাদে। যারা নিরুপায় হয়ে গেছে জীবন বাঁচানোর ক্ষেত্রে, মুখে সে ইসলাম ধর্ম ত্যাগ করেছে কিন্তু অন্তরে তার ঈমান পরিপূর্ণ, তো এদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিবেন। তো তার ক্ষেত্রে আয়াত নাযিল করেছেন, তাকে আল্লাহ তাআলা শান্ত করে দিয়েছেন। মুআজ্জাজ হাজরিন, এটা হলো চতুর্থ পঞ্চম নবুয়তের ৪র্থ থেকে ৫ম বছরের ঘটনা। প্রথম ৩ বছর গোপনে দাওয়াত, এরপরে ৪ নাম্বার ৫ নাম্বার বছরে প্রকাশ্যে দাওয়াতের সময় এই ঘটনাগুলো ঘটে, জুলুম নির্যাতন হয়। ৫ম বছরের শুরুতে ইসলামের প্রথম হিজরত হয়। আমরা তো শুধু রাসূলের হিজরতটাকে হিজরত মনে করি, মদিনার হিজরত, কিন্তু এর আগেও দুটো হিজরত হয়েছে। একটা হলো আবিসিনিয়া হিজরত। তো এই হিজরতের সময় ১২ জন পুরুষ এবং ৪ জন নারী গিয়েছিলেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী খুব ভালো মানুষ ছিলেন, তো তার আশ্রয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১২ জন পুরুষ এবং ৪ জন নারীকে পাঠিয়েছেন। পরবর্তীতে পরের বছর তাদের সঙ্গে আরো ৮২ কি ৮৩ জন পুরুষ, ১৮ কিংবা ১৯ জন নারীকে পাঠিয়েছেন। এরকম ভাবে ৬ষ্ঠ হিজরি ৭ম হিজরিতে এসে, ৭ম হিজরি না, নবুয়তের ৭ম বছর, হিজরত তো শুরু হয়েছে রাসূলের হিজরতের পরের থেকে হিজরি গণনা, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে ৭ম বছরে কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ তার বংশকে আটক করে ফেলেছিল, মানে এটাকে বলা হয় অবরোধ, বয়কট করেছিল, সবকিছু থেকে বয়কট। তাদের সাথে কেউ কোনো লেনদেন করবে না, কোনো আদান প্রদান করবে না, তাদের থেকে কেউ কোনো পণ্য ক্রয় করবে না, তাদের কাছে কোনো কিছু বিক্রিও করবে না। পুরা মক্কার সমস্ত মানুষ এভাবে একমত হয়েছে। এটা একটা দলিল লিখে সেটা বায়তুল্লাহর সামনে লটকা রাখছে এবং শর্ত করছে, যতদিন বায়তুল্লাহর সামনে এটা থাকবে ততদিন মুহাম্মদ এবং তার যে বংশ, বনু হাশিম, বনু মুত্তালিব, এই দুই বংশের সাথে কেউ কোনো আদান প্রদান করবে না, লেনদেন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং চাচা আবু তালেব সহ বনু আব্দুল মুত্তালিব এবং বনু হাশিম, এই বংশের সমস্ত মানুষ, মুসলিমও আবার যারা মুশরিক তারাও, যেটা অবরোধ করছে, এখন বয়কট করছে, সবাই বয়কট। তো পুরা বংশের সমস্ত লোক বয়কট, তাদের সাথে কেউ আদান প্রদান করে না। এরকম ভাবে একদিন দুই দিন না, ৩ বছর কাটছে। কতদিন? ৩ বছর তাদের সাথে কোনো ক্রয় বিক্রয় লেনদেন কেউ করে না, মক্কার কোনো লোক করে না। তো অবস্থা এরকম ছিল যে ওই দেওয়ালের পাশ থেকে তাদের আর্তচিৎকার, তাদের কান্নার আওয়াজ শোনা যায়। তাদের তো খাবারের কিছু নাই, গাছের পাতা এগুলো খেয়ে খেয়ে তারা জীবন যাপন করছে ৩ বছর পর্যন্ত।
3 বছরের পর আল্লাহ তাআলা ইহসান করেছেন, রব্বুল আলামিন একটা পোকা, ছোট্ট একটা কীটকে পাঠিয়ে দিয়েছেন। এই কীট পোকা বাইতুল্লাহর সামনে ঝুলানো ওই দলিলটাকে খেয়ে ফেলেছে, এবং ওই দলিলের মধ্যে যেখানে আল্লাহর নাম ছিল, আল্লাহর নামটাকে বাকি রেখে, আল্লাহর নাম অবশিষ্ট রেখে সবগুলো লেখা খেয়ে ফেলেছে, মুছে ফেলেছে একদম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভিতরে আছেন, বাইরে কখনো আসেননি। ভিতরে থাকা অবস্থায় চাচা আবু তালেবকে বললেন যে আপনি আপনার বন্ধুদেরকে গিয়ে বলেন যে আমার রব যে সত্য, আমার রব যে হক, আমার রব যে সত্য মাবুদের প্রমাণ স্বরূপ তাকে দেখে আসতে বলুন। বাইতুল্লাহর সামনে তারা আমাদেরকে বয়কট করে যে দলিল লিপিবদ্ধ করে দিয়েছিল, সেই দলিলের সমস্ত লেখা একটা ছোট্ট পোকায় খেয়ে ফেলেছে। এবং আরো বড় প্রমাণ হলো যে ওই পৃষ্ঠার মধ্যে শুধু আমার রবের নাম আছে, আল্লাহর নাম ছাড়া আর কারো নাম নাই। এটা দেখে আসতে বলেন। এবার চাচা আবু তালেব আবু জাহেলকে গিয়ে বললো যে আমার ভাজ্য এরকম এরকম বলতেছে, যদি তার দাবি মিথ্যা হয়, যদি তার দাবি মিথ্যা হয়, তাহলে আমি তোমাদের মাঝ থেকে তার মাঝ থেকে সরে যাব, তোমরা যা করো তাকে করে নিও। আর যদি তার দাবি সত্য হয়, তাহলে তোমাদেরকে বয়কট তুলে ফেলতে হবে। তো চাচা আবু তালেব যখন এই প্রস্তাব করেছে, আবু তালেব ঠিক আছে, দেখি তোমার ভাতিজার রব সত্য কিনা। তো তারা সকলে যখন গেল বাইতুল্লাহর সামনে, তো বাইতুল্লাহর সামনে গিয়ে দেখে বাস্তব কথা যে পুরা দলিলের মধ্যে থেকে যত লেখা ছিল সব ওই পোকা খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নাম অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, কিন্তু ওরা তো কাফের মুশরিক, যতই প্রমাণ দেওয়া হোক তারা মানবে না। তারা বলবে জাদুকর, হয়তো জাদুই করেছে, এমনি পোকা খাইতেই পারে, 3 বছর হয়ে গেছে, খাইতেই পারে পোকা। কিন্তু আসলে যে আল্লাহ তাআলা একটা তাদেরকে কারামত দেখিয়েছেন, মুআজিজা দেখিয়েছেন রাসূলের, এটা তারা বিশ্বাস করতে চায় না। মুআজ্জাজ হাজরিন, এইভাবে 3 বছর, তাহলে নবুয়তের পরে 7ম বছর তারা শিয়া আবু তালিবে গেল, বয়কট হলো, 3 বছর সেখানে থাকলো। 3 বছর পর আবার বের হয়ে আসলেন। 10ম বছরে তাদের নির্যাতন এখনো কমে নাই, জুলুম নির্যাতন এখনো কমে নাই। ঠিক এই বছর চাচা আবু তালেব, যদিও মুসলমান না, কিন্তু অনেক সহযোগিতা করেছেন, এই মানুষটা ইন্তেকাল করলেন। এখন তার ইন্তেকাল মানে তো রাসূলের উপর একটা ছায়া ছিল, আশ্রয়, যার আশ্রয় তিনি ছিলেন, সে আশ্রয় দূর হয়ে গেল, তিনি পেরেশান। তারই 3 দিন পর নিজের প্রাণপ্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। তাহলে একই বছরে চাচা এবং স্ত্রী 3 দিন আগে পিছে মারা গেলেন। তো রাসূল অনেক কষ্ট, কি অবস্থা। পরে একে তো চাচা হারিয়েছেন, স্ত্রী হারিয়েছেন, এই কষ্ট আছে, সাথে সাথে রাসূলের উপর নির্যাতন না হলেও সাহাবায়ে কেরামদের উপর এরকম কঠিন নির্যাতন হচ্ছে, এটা রাসূল মেনে নিতে পারছেন না। তিনি চিন্তা করলেন আমি তো এখানে দাওয়াতের কাজও করতে পারছি না, প্রকাশ্যে দাওয়াত দিলেও মানুষ গ্রহণ করছে না, তাহলে তায়েফে গ্রহণ করি। ওই যে তায়েফে, যেখানে রাসূল দুধ পান করেছেন, শৈশবকালে যেখানে দুধ পান করতে গিয়েছিলেন, তো ওই তায়েফের মধ্যে একটা মায়া আছে যে আমি তায়েফে দুধ পান করেছি। ওই এলাকার মানুষদেরও তো একটা ফিক্র করা দরকার, তাদের জন্য, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূল তায়েফে গমন করেছেন। তায়েফে যাওয়ার পর তায়েফের যে প্রসিদ্ধ রীতি ছিল, তায়েফের মানুষদের প্রসিদ্ধ নিয়ম ছিল যে বাইরের কোনো মানুষ গেলে তারা খুব জবরদস্ত মেহমানদারি করাইতো। কিন্তু তারা এতটা হতভাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে গিয়েছেন, তার রাসূলকে মেহমানদারি তো করাই নাই, বরং রাসূলের উপরে উল্টা জুলুম করছে। তাদের পরিষদ বর্গের কেউ কেউ এরকম বলছে, আরে মুহাম্মদ, আল্লাহ তাআলা কি তোমাকে নবী বানাইছে? মক্কাতে আর কেউ ছিল না, তোমাকে নবী বানাইল আল্লাহ তাআলা? আরেকজন বলতেছে যে হ্যাঁ, তুমি নবী না, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, কারণ তুমি যদি সত্যি নবী হও তাহলে তো আমার উপর বিপদ আসবে, আর তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তো মিথ্যাবাদীর সাথে আমার কথা বলাটাই বেকার, কথাই বলবো না আমি তোমার সাথে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মন্ত্রীবর্গ, পরিষদবর্গ থেকে ফারেক হয়ে এলাকার সাধারণ মানুষদেরকে দাওয়াত দিলেন। এই সাধারণ মানুষদেরকে দাওয়াত দেওয়া দেখে এলাকার লিডাররা, নেতারা, তারা রাসূলের পিছনে দুষ্ট বখাটে ছেলেদেরকে নিযুক্ত করে দিল। তারা রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, কঙ্কর নিক্ষেপ করে রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। লম্বা ঘটনা। তো মুআজ্জাজ হাজরিন, যেটা বলার বিষয়, তায়েফ থেকে ঘুরে আসার পর একে তো চাচার মৃত্যুর কষ্ট, খাদিজার মৃত্যুর কষ্ট, তায়েফে আশা নিয়ে গেলেন, সে আশা থেকেও তিনি কিছুই পাইলেন, নিরাশ হয়ে গেলেন। তো এই সব কষ্টের পর রাসূলের মেরাজ হলো। মেরাজ থেকে আসার পর হিজরত শুরু হয়ে গেল। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। তো মুআজ্জ, আরো লম্বা ঘটনা আছে। আমার বলার যে বিষয়টা হলো, রাসূলের জীবনী অধ্যয়ন করা ছাড়া পরিপূর্ণ বোঝা সম্ভব না। আমি যে আপনাদের সামনে জুমার বানা যতটুকু বলি, কতটুকুই বলি, এটা তো মানে কি বলবো, মনে করেন যদি 1000 পৃষ্ঠা লেখা হয়, এতদিনে মনে করেন 4 লাইন বলছি। যদি 1000 পৃষ্ঠা ইতিহাস লেখা থাকে, তা আপনাদের সামনে এই কয়েকদিনে 4 লাইন বলছি, তারপরে তো সব বলা সম্ভব না।
এজন্য রসুলের সিরাত, রসুলের জীবনী বুঝতে হলে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। পড়া ছাড়া আলোচনা করে